মুরগি মনে হচ্ছে আজকে একখান পাইছি রে। আজ অব্দি আমার আজকে দিন হাজিরটা তুলতে হবে। ওই শালা মনে হয় ক্যাসিনো খেলছে, ঠিক ক্যাসিনো খেলছে। ওখানে গেলে আমি দেখতে পাবো। চাই এ মামা, এখানে কি করো? এই যে গেম খেলি। এটা কি গেম খেলছো মামা? ক্যাসিনো। ওই সেই টাকা দিয়ে টাকা তোলে সেটা নাকি? আজ ক টাকা জিতলে? 2000 টাকা মতো জিতেছি। ও মামা রে মামা, মামা আমার আজকে বিশাল একটা সমস্যা হয়ে গেছে মামা। কি সমস্যা তোমার? সে কথা বললো না মামা। বাবা তুমি তো জানোই আমার ওই একটা ছাগল ছিল প্রেগনেন্ট, আমি আবার হচ্ছে হসপিটালে ভর্তি করে রেখে এলাম। তো ওই হচ্ছে ছাগলটার ডেলিভারি হতে কি 10,000 টাকা বিল চাইছে। তো আমি এই ঘুইছে গেছি 8,000 টাকা ম্যানেজ করেছি, আর 2,000 টাকা ঘাটতি। তুমি যদি আমার ধার দিতে বিশাল উপকার হইতো মামা। মামু তুমি তো আবার সিটার বাটপার লোক, অনেকের কাছ টাকা মেকা ধার করে নিয়ে আর দিচ্ছাও না। তো অনেকজনের কাছে শুনেছি তুমি টাকা মেকা মেরে খাও, তো আমি টাকা তোমার দিতে পারবো না। তুমি একটা কথা কইলে, তোমার এই 2,000 টাকা নিয়ে আমি কি দেশ ছেড়ে পালাবো তাই ভাবতেছ? 2,000 টাকা কোনো ব্যাপার নাই, গত পরশুদিন তুমি আমার কাছ থেকে টাকাটা বুঝি নেই। আচ্ছা তুমি এত করে যতক্ষণ বলছো, আচ্ছা নাও তোমার বিকাশ নাম্বারটা দাও, পাঠিয়ে দিচ্ছি। এ নাও নাম্বারটা তুলে দাও। এই যে বিকাশ নাম্বার এখানে দিয়ে দিলাম, তাহলে ওই খরচটা সহ পাঠাইও। হ্যাঁ আচ্ছা দেখো আর হচ্ছে আমি ঠিক আছে চলে এসে আমি ওই পরশুদিন তোমার টাকাটা দিয়ে দেবো নি। হ্যাঁ আচ্ছা তাহলে মনে করে দিও বলে। বন্ধু ওইটা মনে হয় শাল চিটার আসছে এমনি। আচ্ছা আসুক, আসছি রে। ও শালা তো এসেই তো টাকা ধার চাবি না। ও তো টাকা ধার তো দেওয়া যাবে না। চল বন্ধু এখান থেকে আমরা আগে কেটে পড়ি। না না, ওর ভাই আরে টাকা চল। পেয়ে যাবো নাকি? টাকা পকেটে আছে, পকেটে থাক, পকেট তো টাকা বের করবো নাকি? তাই বস টাকা কিনে ওই ভাই তো আমরা পালাবো এখান থেকে। দেখিস বলে আবার। বন্ধু টিঙ্কু, টিঙ্কু তোরা দুইজনে এখানে বসে আছিস? হ্যাঁ আমার তো খুব খারাপ অবস্থা রে। কি হয়েছে বন্ধু তোর? সে কথা আর বলিস নে বন্ধু, সে যা অবস্থা। আমার কটা টাকা লাগবে রে। বন্ধু দেখেছিস এই শালা আসতে না আসতেই টাকা ধার আসতে শুরু করে দিয়েছে। কেনে কেনে তোমার এত অভাব লাগে কেনে বুঝলাম না তো। বন্ধু এত ঝাড়ি ঝুড়ি মারিস না, আমার সে বিপদের কথা শুনলি তোদের মনটাও খারাপ হয়ে যাবে রে। কেন কেন ভাই, কি হয়েছে তোমার? এত দুঃখ কেন? এত প্রশ্ন তোরা এখন করিস না, এত সময় হাতে নেই বুঝলি। যদি পারিস তাহলে হচ্ছে 4,000 করে টাকা ধার দে, দুইজন 8,000 টাকা দে, আমি তোদের হচ্ছে পরশুদিন দিয়ে দেবো আনি। দেখ বন্ধু কাছে তো একেবারেই টাকা পয়সা নেই, আর 4,000 টাকা করে ওরে 22 টাকা তো কাছে নেই। টাকা মেকা বন্ধু এখন দিতে পারবো না, খুব হাত ছটের মধ্যে আছে। আর তোর কাছে যদি থাকে দে, বন্ধু বিপদে পড়েছে, আমার কাছে তো নেই, আমি তো দিতে পারছি না। এখন দেখ আরে ভাই সিগারেট খাওয়ার টাকা পাচ্ছে না, বলো আমি কিনে খাচ্ছি, আর আমার কাছে তুমি টাকা দিতে বলছো? তোমারও তো জোর, তো তুমি দাও। আর আমার কাছে নেই বলি তো বলছি, এখন যদি থাকে দেখ বন্ধু বিপদে পড়েছে, আমার তো খুব হাত শর্ট আছে, নাইলে বন্ধু দিতাম। বন্ধু টাকা পয়সা নেই কাছে, দিতে পারবো না। বিপদে পড়লি মানুষের আসল রূপ বেরিয়ে আসে। আমি তোদের ছোট করছি না বুঝলি। তো আমার স্বাস্থ্য ভাই তফজেলে তো চিনিস, সে কালকে রাস্তা দিয়ে উঠে আসছিল, দিয়ে আসতে আসতে ওরা হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে মোটর সাইকেল করে। তো ওখানে ডাক্তারের বলেছে রক্ত লাগবে, ওই রক্ত দেওয়ার জন্যই তোদের কাছে টাকা চাইলাম রে বন্ধু। থাক তোরা, তাহলে আমি গেলাম। এ বন্ধু এই আয়, কি শুনজা যাস না আয়। বল দোস্ত। আচ্ছা কি গ্রুপ রক্তর? রক্তের গ্রুপ ও নেগেটিভ। বন্ধু আমার তো এবি পজিটিভ এখন। আচ্ছা তোর কি পজিটিভ রে? আমার তো নেগেটিভ, আমার এক ব্যাগ দিলে হবে নি? না না বন্ধু, শুধু ও নেগেটিভই হবে না, এ বি পজিটিভও লাগবে। কি ব্যাপার, লোক অ্যাক্সিডেন্ট করেছে একজনা, কিন্তু দুই গ্রুপের রক্তই লাগবে, বিষয়টা কি রে? একজনাই কথাই বলছিল, তো পরে আবার শুনলাম ওর সাথে ওর পেছনে নাকি ওর বন্ধু কি সব জেল নাকি টপ জেল ছিল, তারও লাগবে। কোন হসপিটালে আছে? এখনই কি যাইতে হবে নি? বন্ধু তাহলে তো হচ্ছে সময় হয়ে গেল, আধা ঘন্টা আগে ওরা বলছিল রক্ত লাগবে। তাহলে আমি ডাক্তার বাবুর কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে কি অবস্থা। হ্যাঁ হ্যালো ডাক্তার বাবু।
করছিলাম যে 2 ব্যাগ রক্ত আছে বুঝছো? হ্যাঁ, এবি পজিটিভ আর ও নেগেটিভ 2 ব্যাগ। তো রক্তের দাম কেমন কি দিবানি? ও নেগেটিভটা 800 টাকা। না না বাবু, ওটা হবে না, ওইটা হচ্ছে 1000 টাকার নিচে তো দিতে পারবো না, খুব টাকার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসতেছি, তাহলে 1000 দিন তো কোনো কথাই নেই। আচ্ছা আমি তাহলে 2টো লোক এখনই পাঠাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। বন্ধু, ডাক্তার বাবুর সাথে কথা বললাম, তাহলে হচ্ছে আমি হচ্ছে হসপিটালের অ্যাড্রেস তোমাদের ইমেল করে পাঠিয়ে দিচ্ছি। হসপিটালে যাও, আর হচ্ছে আমি আবার হচ্ছে ওর আব্বার কাছে খবর দিলাম, ওর আব্বাও নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাহলে আমি খোঁজ নিয়ে আসতেছি। হ্যাঁ, তাহলে তোমরা ওই হসপিটালের অ্যাড্রেসে চলে যাও, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রক্তটা দিয়ে এসো। হ্যাঁ, আরে কি রে মামা নাই? কি ব্যাপার? মামা নাই, আজকে টাকা দেওয়ার ডেট ছিল, টাকা না দিয়ে ওই শালা মূর্তি বসেছে। গিয়ে দেখে আসি তো বিষয়টা কি, আর টাকা দেওয়ার কথা আজকে। কি ব্যাপার মামু? আরে মূর্তিও দিবা না নাকি? বিষয় কি, মূর্তি বসেছে আবার ডাকাডাকি করছো? আজকে টাকা দেওয়ার ডেট ছিল, তুমি আমার দেখে তুমি মূর্তি বসেছিলে, বুঝলাম না তো বিষয়টা। বিষয়টা সেরাম কিছুই নাই মামা। ওই যে হচ্ছে আজকে তো টাকা দেওয়ার ডেট আছে তোমার, টাকা দেবো নি, সমস্যা কি? আজ না হয় কাল দেবো, কাল না হয় পরশু দেবো। আমি তো দেশ ছেড়ে পালাচ্ছি না, বলো পালাচ্ছি? না আর আমি তো আছি দেশে, টাকা নিও নি তো কি? এই অত কথা জানি না, তুই টাকা দিবি কিনা বল আজকে। টাকা আমি আজকে টাকা দিতে পারবো না, তাহলে আমি লোক ডাক দিলাম, ফোন দি, তারা টাকা বের কর, না লোক দি ফোন দে, কলার থাকতে হবে না, আগে টাকা দে, টাকা বের করে কথা টাকা না বল। দিলে তুমি আমাকে মারবা? হ্যাঁ মারবো, আমি লোক নাও, ডাকতে মারো এক্ষুনি। মারো। হয়ে যায়? হ্যাঁ বলছে। তাহলে যাও, টাকা যেন আসেও না। আশেপাশে কেউ নেই তো, কেউ দেখিনি তো? ওরা পিডা দেখবেন, টাকাটা তো শোধ হয়ে যাও। কিরে বন্ধু, ওইটা মনে হচ্ছে যে অফজলের স্বাস্থ্য ভাই আর ওই যে ওর বন্ধু। বললি যে হাসপাতাল ওরা, ওই শালা চল তো দেখি তো। বাপ পারকে টাকা নিছে রে। তাই তো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কিরে তোরা হাসপাতালে ভর্তি হয়েছিল? কই না তো, কেন কি হয়েছে? তো স্বাস্থ্য ভাই বললো যে হাসপাতালে ভর্তি আছে, আমরা রক্ত দিয়ে আসলাম যে পরশুদিন। কি আবল তাবল কথা বলছো না, দুজনে মজা করছো নাকি? আমরা সুস্থ সবল মানুষ, ক্লাবে কালকে রাতে ঘুমিয়েছিলাম, আমরা কি করে অ্যাক্সিডেন্ট করবো আমরা? ওই যে তো স্বাস্থ্য ভাই যে কইলো যে আছে তোর অ্যাক্সিডেন্ট করছে, তোর রক্ত নিয়ে গেল আমাদের কাছ থেকে, এই শালা মানে রক্ত বেশি টাকা নিয়েছে। ঠিক এইটাই হবে দোস্ত, ওই শালা বাদ পর এইটাই করেছে। ঠিক বলেছিস, শালা বাট পারে আগে দেখতে হবে। তাহলে চল যাই, চল। আমরা খুঁজ যাইছ, শালা বাদ পারি করে বের করছ। তোদের খুঁজে মিজি পালাম না, আপনাদের বাপ খুব অসুস্থ, কি ফোন দে। এখন আবার ফোন দেয় কিরা? হ্যাঁ বন্ধু বল। হ্যালো বন্ধু অফজল, তোর আব্বা যে খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। কি, আমার আব্বা অসুস্থ? হ্যাঁ হ্যাঁ, ওনার হার্টের রোগ আসতো। ওই সুমন্দির ছেলির বলি যে হচ্ছে এমনি রোদি রোদি বেরোবে না, এই অসুস্থ হয়ে এখন কমলে কি করি? আচ্ছা আমি আসতেছি, থাক থাক আসতেছি। এই সবটা পড়ি আছে, এ দেখ ছয় বেরিয়েছে আমার, দেখ এখনই খেয়ে নেবো। বন্ধু বন্ধু বন্ধু, আমার বাপ খুব অসুস্থ বন্ধু, আমি খুব বিপদের মধ্যে আছি রে। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, আর দেখে সিটারি মারতেছিস নাকি? তোর এই সালাকের মধ্যে আর পড়তে আসছি না, সদ্দিনে কিন্তু সদ্দিনে আমরা খেলা কাছে ডিস্টার্ব করিস না। বন্ধু আমার এই শেষবারের মতো বিশ্বাস করো, আমি জমি জায়গা সব বিক্রি করে দিয়ে আমার বাপের চিকিৎসার জন্য টাকা দিয়েছি। 80,000 টাকা লাগবে, আমি 60,000 টাকা গোছাতে পেরেছি, আর 20,000 টাকা লাগবে। 20,000 টাকার জন্য তোরা আর আমার বাপটার মতো দিস না বন্ধু, প্লিজ তোরা টাকা পয়সা একটু ব্যবস্থা করে দে না বন্ধু, দে না একটু, দেখ দেখ। এই যাতা কিন্তু যাতা, এই সিটারে মারা দিয়েছে কিনে, সেদিকে রক্তের নাম করে টাকা নিয়েছে, আবার আজকেও টাকা নিতে যাতা কিন্তু যাতা। বন্ধু আর নেই রে, কি নেই? তোর আব্বা। আমারই দোষ রে বন্ধু, আমি জীবনে প্রচুর মানুষের ঠকি টাকা পয়সা খাইছি, আজকে আল্লাহ হয়তো সেই পাপের শাস্তি আমাকে দিচ্ছে। বন্ধু বাড়ি বাড়ি দেখি কিছু